প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম হাট বাজারের সংবাদ চ্যানেলে। আজ 19 মে 2025 রোজ সোমবার। দর্শক, এই সেই হাট, যেই হাট রেল স্টেশনের পাশে অবস্থিত। এই হাটটি আপনাদেরকে আগেও ঘুরে দেখানোর চেষ্টা করেছি, আজও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এর আগেও আপনাদেরকে বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে পেঁয়াজের বাজার কেমন যায়, কম না বেশি, এবং কম বা বেশি যাওয়ার কারণ এবং এই বাজারের ধরন কতটুকু, মোকামের উপর এই বাজারের প্রভাব কেমন, মোকাম থেকে দাম বেশি না মোকাম থেকে দাম কম, এবং ব্যবসায়ীদের ব্যবহার কেমন, বেচা কেনার অবস্থা কেমন, সবকিছু জানানোর চেষ্টা করেছি। দর্শক, আজও আমরা আপনাদেরকে এগুলা জানাবো। দর্শক, আজকে হাটে পেঁয়াজ এর আমদানি কিছুটা কম দেখা যাচ্ছে, তাই আমরা কয়েকজন বিক্রেতার কাছ থেকে আপনাদের আজকে দাম জানানোর চেষ্টা করব। তারপর সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে আপনাদের আজকের বাজারে আমদানি কমের কারণ এবং বাজার কমার কারণ এবং বাড়ার কারণ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। চলুন দর্শক, কয়েকজন বিক্রেতার কাছ থেকে সরাসরি আজকের পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসিরউদ্দিন। কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? তেলকে পাংশা পাংশা থেকে। বেগাতলা। কয় বস্তা পেঁয়াজ নিয়ে 3 আসছেন? বস্তা আনছি। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? হাইব্রিড। ইজার লাগাবো না, আজকে বাজার হাইব্রিডের দাম কেমন বলছেন? ইজার লাগাবো না, কারণ হলো 50 পর্যন্ত কয়েছে, 1750। 1750 প্রতি মন বলছে। ই লাগাতে হবে, এই দামে তুলনায় কেমন দাম? গত আটে তুলনায় দাম কম কম পাংশা আটো কম দে। ধরুন 2 কেজি 42 কেজি মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন আপনার নাম কি? মুক্তার। কোন এলাকা থেকে নিয়ে আসছেন? ও মানিককারিতে ফোকসা মানিককার। খোকসা মানিককাট। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 2 বস্তা নিয়ে আইছি। 2 বস্তা নিয়ে আসছেন। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? কিন লাল তিরকিন। লাল তিরকিং। আজকে বাজারে লাল তিরকিং এর দাম কেমন বলতেছে? 1710 20। 1710 20। গত হাটের তুলনায় দাম কম না বেশি? একই পর্যায়ে তো। আপনার এই পেঁয়াজটার দাম কত হয়েছে? আমার এবার দাম হয়েছে 1720 টাকা। 1720 টাকা। গত হাটেও এরকমই দাম গেছিল। গত হাটে গেছি, গত হাটে 1700 বেচে গেছি। 1700 বেশি। তার মানে আজকে 20 টাকা আপনার এই পেঁয়াজ অনুসারে 20 টাকা 20 টাকা বেশি করছে। এবারে ধরন কতটুকু? মন কেনা 2 কেজি। আজকে বাজার পরিস্থিতি কেমন, মানে বেচা কেনার অবস্থা কেমন, মালের আমদানি কেমন? মাল তো দেখতেছি আজকে কম দেখতেছি আমি। গেল হাটে দিলাম মেলা। বেচা কেনার অবস্থা কেমন? বেচা কিনা তো এই আমার এরিম চলতেছে টুকটাক করে। টুকটাক করে বেচা কেনা চলতেছে। বেচা কেনা একটু নরমাল। নরমাল। ধন্যবাদ। দাম থালি পারে বেচা কিনা ভালো হয়েছে, দাম নাই। প্রিয় দর্শক, আপনাদের আজ মাছপাড়া হাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আজকে বাজারে পেঁয়াজের আমদানি খুবই কম। এই আমদানি কম হওয়ার কারণ এবং বাজার কেমন যাচ্ছে সেটা আমরা ব্যবসায়ীর মুখ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের পেঁয়াজের বাজারে দেশি লাল তিরকিং পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ, সুখসাগর পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে শুনে আসি। দর্শক, ব্যবসায়ীর মুখ থেকে আজকে মোকামে দাম কেমন যাচ্ছে, মোকাম অনুযায়ী আজকে এই বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা সেটা সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, দেরি না করে সরাসরি ব্যবসায়ীর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আবারও চলে আসলাম জি, আজকের বাজার সম্পর্কে জানার জন্য। আজকের বাজারে দেখছি পেঁয়াজের আমদানি খুবই কম, এর কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু বাজার দাম কম, বাজার দর কম, এই জন্য পেঁয়াজের আমদানি কম। আর কৃষক তো একটু ফোন নাম্বার টাম্বার জানে, যার ফলে হিসাব নিকাশ করেই মাল নিয়ে আসে, সব করে নিয়ে আসে। আজকে বাজার কম। হঠাৎ করে বাজারে এসে দেখলাম যে বাজারে একদমই পেঁয়াজের আমদানি কম। বাজার আজকে কেমন যাচ্ছে? বাজার আজকে 1700 টাকা যাচ্ছে, উপরে 1600 টাকা আছে, 1650 টাকা আছে, 1680 টাকা আছে, এই আর কি, এরকম দাম যাচ্ছে। গত হাটের তুলনায় আর এই হাটের তুলনায় একই সেম। একই। আর সুখসাগর পেঁয়াজের দাম কত? সুখসাগর পেঁয়াজ দাম 1600 বা 1650 টাকা, একটু কমও আছে। 1650 পেঁয়াজ বুঝে দাম আর কি। পেঁয়াজ বুঝে। অর্থাৎ মাথা কত যাচ্ছে? মাথা সুখসাগর 1600 টাকা। 1600 টাকা। গত হাটের তুলনায় দাম কম না বেশি সুখসাগর? গত হাটের তুলনায় সুখসাগরের দাম একই আছে, কম বেশি হয়নি। কম বেশি হয়নি। একসময় বাজার কম ছিল, প্রথম দিক যখন পেঁয়াজ ওঠে তখন তো বাজার কম ছিল, তারপরে আস্তে আস্তে বাজার উঠলো, তারপরে মাঝে আবার কমলো,
তারপর আবার বাড়লো, এখন আবার কমার কারণ, এই উঠানামার কারণ, এটার উপর মোকামের কি প্রভাব? আমার কারণ মোকাম কিছু দায়ী, যেহেতু মোকামের পেঁয়াজ নিয়ে যায়, যারা ব্যাপারী আছে তারা পেঁয়াজ ঠিকমতো বিক্রি করতে পারে না, টাকা দেয় না ঠিক মতো, যার ফলে এরা ওখানে কিনতে পারে না। আর আগে বাজার উঠেছিল কারণ হচ্ছে যারা স্টক করছে মাল, বাঁধাই পাঠিয়ে আর কি, তারা মাল কিনা বন্ধ হয়ে গেছে, তারা কিনছে না, যার ফলে এখন আর এই রকমই বাজার চলছে। একদমই বাজার যেরকম চলছে এরকমই চলছে। আজকে রসুনের বাজার সম্পর্কে জানা আছে? না, রসুনের বাজার তো আমি জানি না। জানা না, আপনার জানা নেই। তা আজকে মানে আপনাদের এই বাজার আপনার ধরন কতটুকু নেন? ধরুন আমরা মন কারা 2 কেজি নিই, অর্থাৎ 42 কেজি। 42 কেজি। হ্যাঁ, এই বাজারে আজকে পরিবেশ কেমন? এই আজকে আমদানি তো কম, সেই হিসাবে বেচা কেনার পরিবেশ কেমন? বেচা কিনা আছে, খারাপ না আর কি, কিন্তু মালের আমদানি নেই। মালের আমদানি নেই, যে মালের আমদানি আছে সেই অনুযায়ী বেচা কিনা ভালো, বেচা কিনা ভালোই আছে, খারাপ না। ভালো হচ্ছে। ধন্যবাদ আঙ্কেল। থ্যাংক প্রিয় দর্শক, চলুন আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা আজকের বাজার জানার চেষ্টা করি। ইনি সে মানিকগঞ্জ থেকে এই মাছপাড়া হাটে ব্যবসা করে এবং তার সরাসরি মোকামের সাথে যোগাযোগ। দর্শক, চলুন তার মুখ থেকে আজকের বাজারে আমদানি কমের কারণ এবং মোকামের কেমন দাম যাচ্ছে সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো মাল কিনতেছেন? জি, মাল কিনছি। যে আপনার কাছে শুনতে আসলাম আজকের বাজারে কেমন পরিস্থিতি। আজকে দেখলাম বাজারে আসার সময় দেখলাম যে বাজারে মাল খুবই আমদানি কম, হঠাৎ করে মাল আমদানি কম। বাজার নাই তো, গৃহস্থে কি করবো? বাজার নেই। 1650, 60 আর 1700 টাকা মাথা কিনতেছি। 1650 এই বাজারে গৃহস্থ বাঁচা নাই, ব্যাপারীও বাঁচা নাই, ব্যাপারীও শেষ, গৃহস্থ শেষ। আপনার সুখসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? সুখসাগরে 1720-30 আমরা যাইতেছি। 1720। আর লাল তিরকিং? লাল তিরকিং ওইটা আমি কিনি না, অন্য পাড়িরে কিনতে 1710, 1700, 1600 আমরা কিনতেছি। আচ্ছা আঙ্কেল, আপনার মনে হয় একটু ভুল হলো, আপনি লাল তিরকিং কিনতেছেন? না, ওটা আমি কিনি না। লাল এটা কি পেঁয়াজ? লাল ওটা হলো ওটা সুখসাগর। আর এটা কি পেঁয়াজ? এটা হলো দেশাল কোয়ালিটি। দেশাল। দেশাল কত করে কিনতেছেন? দেশাল কিনতেছে 1600, 60, 70, 80। আর সুখসাগর কেমন দাম যাচ্ছে? ওই সুখসাগরটা যাইতেছে 2 টাকা 1 টাকা বেশি। 2 টাকা 1 টাকা বেশি। আজকে মোকামে কেমন দাম যাচ্ছে? মোকামে বাজার আছে 43, সর্বোচ্চ ভালোটা হলো 45। 45 দাম যাচ্ছে। আজকে বাজারে বেচা কিনার পরিস্থিতি কেমন? আজকে বাজারে বেচা কিনা মাল আমদানি কম, বেচা কিনাও কম। মাল আমদানি কম, বেচা কিনা কম। আজকে রসুন কিনছেন নাকি? হ্যাঁ, রসুন? হ্যাঁ, রসুন হাটে যায়নি এখন। রসুনের হাটে যাননি? রসুনের খবর শুনলাম 38, 40। প্রথম মালের দাম প্রথমে তো কম ছিল, প্রথম যখন বাজার আসে, তারপর হঠাৎ করে বাড়লো, আবার কমলো, আবার বাড়লো। হঠাৎ করে বাড়ার কারণ হলো রাহিবাটি ছিল, তখন রাহিবাটিরা টান দিছিল, ওই জন্য বাজারটা একটু বাড়ছিল। এখন তার রাহিবাটি নাই, রাহিবাটিরা রাহি করার শেষ হয়েছে। এখন যে ব্যাপারী আছি আমরা, এরাই সীমিত দামে মাল কিনতেছি এবং কিছু কিছু বিক্রি হইতাছে আর কি, হালকা পাতলা। মার্কেটে বেচা কিনি খুবই দ্রুত, এর জন্য আপনাদের মার্কেটে বেচা কিনা কম হলে তো আপনাদের সমস্যা। হ্যাঁ, সমস্যা মেসা একবার এই বেচা কিনি ছিল, একদমই বেচা কিনা নাই। ঈদের আগে কি আর দাম বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ঈদের আগে একটু আশা করা যায় যে মাসের 25-26 তারিখে যদি বাজারে 1 টাকা বাড়ে, আবার মনে করেন যে মাসের 2-4 দিন, 2-1 দিন গেতে আবার গরু বাছুর নিয়ে মানুষ ব্যস্ত থাকবো। তখন গরু বাছুর কেনার ধান্দায় চলে যাবো, তখন আর বাজারটা ওই রকমের সীমিত থাকতে পারে। ঈদের পরে যদি বাজারটা একটু বাড়ে, ঈদের পরে বাজার বাড়ার সম্ভাবনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের মাছপাড়া হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আজকে মাছপাড়া হাটে পেঁয়াজের আমদানি খুবই কম হয়, আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ের মুখ থেকে আজকে পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম। সীমিত কয়েকজন বিক্রেতার মুখ থেকে আপনাদের আজকে আমরা পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করছি। দর্শক, আজকে মাছপাড়া হাটে লাল তিরকিং পেঁয়াজের দাম যাচ্ছে 1600 থেকে 1720। দর্শক, আজকের বাজার সুখসাগর পেঁয়াজের দাম যাচ্ছে 1550 থেকে 1680। দর্শক, আজকের বাজার রসুনের দাম যাচ্ছে 3800 থেকে 4200 মাথা এবং নর্মাল রসুনগুলো যাচ্ছে 2600 থেকে 3700। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাটবাজার সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।